তো ট্রাক্টরের কারণে আসার কারণটা কি? এখান থেকে কিছু পার্টস নিব তো এর জন্য আসছি। এখান থেকে ট্রাক্টরের পাস কিনতে যাচ্ছেন, আপনি কোথায় থেকে যাচ্ছেন এখানে পাস কেনার জন্য? এখান থেকে আসছি আমি গাজীপুর কোনাবাড়ি। আপনার আছেন গাজীপুর কোনাবাড়ি থেকে, এখানে মাহিন্দ্রা বা ইন্ডিয়ার যে বর্তমান ডিলার আছে বর্তমানে আঙ্কেল, এখান থেকে কিনতেছেন। আপনাদের ওখানে কোনাবাড়ি বা ঢাকায় এখানে পার্স বিক্রি হয় না? জি না। মানে বর্তমান এই আঙ্কেলই এখানে ডিলার, 4টা জেলার বর্তমান দায়িত্ব পালন করছে। তো আপনি এখান থেকে ট্রাক্টর কিনে আসলে কি পরিমাণ স্বাবলম্বী হয়েছেন? হয়েছি মোটামুটি ভালোই, খারাপ না। আপনার নিজস্ব ট্রাক্টর কয়টা আপনার? আমার একটা। তো আপনি এখানে আসার উদ্দেশ্য আপনি আরো কিছু পার্টসপাতি কিনবেন। দেখুন তো এখানে আসলে যে আপনার দামটা, সেই দামটা আসলে কি ন্যায্য দাম হয় না দাম এখন আসছি দেখি কত কিনলে হয়, মানে এখন জিজ্ঞেস করা হয়। আঙ্কেলের সাথে একটু দরদাম করে কথা বলে তবে আপনার জিনিসটা নেবেন। যদি এখান থেকে যদি একটু বেশি হয় তাহলে আপনাদের নেওয়ার সম্ভাবনা মনে হয় নাই। আর তাহলে যদি একটু নেওয়ার মতো হয় তাহলে আপনারা এখান থেকে নেবো। 5টা নেবেন। আমরা কথা বলবো আঙ্কেলের সাথে, দেখি কি বলে। আপনি সালাম দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসলে আপনি মূলত এখানে কতদিন হলো ট্রাক্টর কেনা বেচা করেন? এখানে 4-5 বছর আমার 88 সাল থেকে ট্রাক্টর কেনা বেচা এবং ট্রাক্টর সম্পর্কেই যাবতীয় ব্যাপার। আমার ট্রাক্টর পার্টসের দোকান এবং ট্রাক্টরের যাবতীয় যা আর কি, ট্রাক্টরের শোরুম সহ ট্রাক্টরের কাল্টিভিটার, রোটোভিটার, ট্রাক্টরের সই, ট্রাক্টরের মানে রোটোভিটারের যাবতীয় আইটেম এবং ট্রাক্টরের যাবতীয় আইটেম 88 সাল থেকে আমি কেনা বেচা করেন। তো আসলে আপনি এই ট্রাক্টরগুলো কোথা থেকে আপনি ক্রয় করেন? এই ট্রাক্টরগুলো সরাসরি ইন্ডিয়া থেকে এখানে আসে, আপনি কি ইন্ডিয়া থেকে এখানে আপনার ট্রাক্টর নিয়ে এসে আপনি এখান থেকে বিক্রি করেন? বিক্রি করি। তো আপনার এই ট্রাক্টর বিক্রিতে আপনার কি পরিমাণ, একটা ট্রাক্টর বিক্রি করার পর কি পরিমাণ আপনার লাভ থাকে? আমাকে এটা কোম্পানির ডিলার, আমি তো এই মাহিন্দ্রা কোম্পানির ডিলার। ওনারা আমাকে একটা গাড়ি সেল করলে ওনাদের একটা সিস্টেম আছে, একটা ম্যানুয়াল আছে, ওই পর্যন্ত যদি টাকা জমা দিতে পারি, কাস্টমাররা তো আর সবসময় অত টাকা দেয় না, আমার পকেট থেকে আবার কিছু টাকা দিতে হয় কোম্পানিকে। দিলে আমাকে 19,800 টাকা ওনারা কমিশন দেয়। এটা আপনাকে কমিশন দেয়? জি, জি। তো আপনার এখান থেকে ট্রাক্টর কিনা কি কেউ কি কোনো প্রতারিত হয়েছে কিনা? আমার এখানকার ট্রাক্টর কিনা কেউ প্রতারিত হয় নাই। তো আপনার এখানকার ট্রাক্টরের সার্ভিস কিরকম দেন? আমার এখানকার ট্রাক্টরের সার্ভিস দেখেন, প্রত্যেকটা ট্রাক্টরের গায়ে দেওয়া আছে 6 বছরের ওয়ারেন্টি। এই পাশে আসেন, এই পাশে আসেন, এই পাশে আসেন। 6 বছরের ওয়ারেন্টি। তাহলে আমার এখানকার ট্রাক্টরগুলো 6 বছরের ওয়ারেন্টি। তো আপনার এখানকার ট্রাক্টরের 6 বছর ওয়ারেন্টি। আর শুধু ট্রাক্টরের ইঞ্জিন, গিয়ারবক্স, হাইড্রোলিক সহ 3টারই ওয়ারেন্টি। তো এর ভিতরে যদি ট্রাক্টরের কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে সেটা আপনি কি এখান থেকে মানে আপনি বহন করবেন না আপনার কোম্পানি বহন করবে? এটা কোম্পানি বহন করে। কোম্পানি বহন করবে। তো আপনার এই ট্রাক্টর এখান থেকে যারা কিনবে বা আপনার যাদের যে কাস্টমারগুলোকে আপনি আসতে বলেন, তাদেরকে আপনি নতুন যারা ট্রাক্টর কেনার উদ্যোক্তা, তাদেরকে আপনি কি সাজেস্ট করেন? তাদেরকে আমি কি সাজেস্ট করবো, যদি ট্রাক্টরে কিনতে হয় তাহলে যেমন বাংলাদেশে আরো 8টা ব্র্যান্ড আছে, সব ব্র্যান্ডই 1800 ঘন্টার ওয়ারেন্টি বা 1.5 বছরের ওয়ারেন্টি, অথচ আমার এইটা 6000 ঘন্টা অথবা 6 বছরের ওয়ারেন্টি। যদি কিনতেই হয় তাহলে এই অতিরিক্ত ওয়ারেন্টির গাড়িতে কিনলে কৃষক আর ওই রকম ভাবে লস খাবে না এবং প্রতারিত হবে না। তাহলে আঙ্কেল, আপনি যে এই ইন্ডিয়ার মাহিন্দ্রার যে ডিলার নিলেন, আপনি বাংলাদেশের এটা কোন জেলায়, কতটা জেলায় আপনি ডিলার নিয়েছেন এ সম্পর্কে কিছু বলেন। আমার এইখানে বগুড়া জেলা, নাটোর জেলা, সিরাজগঞ্জ এবং পাবনায় 4 জেলার ডিলার আমি। মোট আপনি 4টি জেলার আপনি ডিলার নিয়েছেন। টোটাল আপনার 4টি জেলার যে ডিলার নিয়েছেন, তো আপনার এটা কোন কোন স্থান, মানে এটা আপনার কোন জেলার কোন থানা থেকে এটা সেল করেন এই সম্পর্কে বলেন। আমাকে মূলত কাগজপাতি দেওয়া হয়েছে সিরাজগঞ্জ জেলার তারাস থানা, কিন্তু আমার এই জায়গাটা নাটোর জেলার সিংড়া থানায় অবস্থান করতেছে এই জায়গা। তাহলে ফাঁকের যারা আপনার অনেক দূর থেকে আসবে তাদের এখানে থাকা খাওয়া ব্যবস্থা এই সম্পর্কে কিছু বলেন, তারা যদি আসে। তারা যারা আসে এইখানে তারা মূলত থাকা খাওয়ার উদ্দেশ্যে আসে না। যেমন এই যে ঢাকার থেকে আমার ওই ভাইরা আসছে, ঢাকার থেকে আসছে, ওনারা এখন মাল কিনতে আসছে, ট্রাক্টরেরই আইটেম কিনতে আসছে, অন্য আইটেম কিনা ওনারা দামে দরে হলে যদি পছন্দ হয়, দামে হয়, ওনারা কিনে নিয়ে চলে যাবেন। আমার এইখানে পরিবহনের ব্যবস্থা আছে, পিক আপ আছে, ভ্যান আছে, ট্রাক আছে, সব কিছু দিয়ে পরিবহন করা হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়। আচ্ছা, আপনার এই মাহিন্দ্রা ট্রাক্টরের আসলে এর গুণগত মানটা কিরকম? এর গুণগত মান, এর যে অরিজিনাল লোগো আছে ওতে সার্চ দিলে দেখবেন যে বিশ্বের ভিতরে, শুধু বাংলাদেশ ইন্ডিয়া না, বিশ্বের ভিতরে সর্ব উন্নত এবং সর্ব পুরস্কার প্রাপ্ত, বিশ্বের দরবার কয়েক দেশের, জাপান থেকেও পুরস্কার প্রাপ্ত মাহিন্দ্রা ট্রাক্টর। আচ্ছা, এই মাহিন্দ্রা ট্রাক্টর চেনার উপায়টা কি? এই মাহিন্দ্রা ট্রাক্টর চেনার উপায় হচ্ছে,
প্রত্যেকটা ট্রাক্টরের গায়ে তার কোম্পানির নাম দেওয়া আছে। যেমন সোনালিকার গায়ে সোনালিকা, ট্যাপের গায়ে ট্যাপে, আইসারের গায়ে আইসার, তারপরে ধরেন নিউ হল্যান্ডের গায়ে নিউ হল্যান্ড, কেসের গায়ে কেস, এই মাহিন্দ্রার গায়েও মাহিন্দ্রা দেওয়া আছে। তাহলে আঙ্কেল আপনার যে যারা ফাঁকতান নিতে চায় মানে বিকাশ বা এই টাকার লেনদেনটার সম্পর্কে বলেন, তারা কিভাবে আপনার এই গাড়িটা কিনতে পারে? লেনদেন করতে পারবে, কোম্পানির অ্যাকাউন্টেও টাকা জমা করতে পারবে, আবার আমার অ্যাকাউন্টেও টাকা জমা করতে পারবে, বা এখানে এসে নগদ টাকা দিয়েও নিয়ে যেতে পারবে। এই 3 সিস্টেমে কেনাবেচা। ধন্যবাদ কাকা। প্রিয় দর্শক, আপনারা যদি মাহিন্দ্রা কিনতে চান অবশ্যই এখানে আসবেন। এটা আপনার